आगे থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী পালন নিয়ে বিতর্ক ছিল। বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়াকে রামনবমী পালনে অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আশঙ্কা ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সম্প্রতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জরুরি ভিত্তিতে অনুমতি প্রত্যাহার করল বিশ্ববিদ্যালয়। চলতি বছরের জানুয়ারি মাসে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরতে থাকে যেখানে লেখা ছিল ক্যাম্পাসের ভিতরে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। আয়োজক হিসেবে লেখা ছিল জেইউ স্টুডেন্টস। তবে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই পরিষ্কার জানিয়েছিল যাদবপুরের ভিতরে কোনো বিভাজনমূলক রাজনীতি তারা বরদাস্ত করবে না। এরপর স্ক্রিনিং শুরু হলেই বিরোধ বাদে বাম ছাত্র সংগঠনের সঙ্গে স্ক্রিনিং এর পক্ষের পড়ুয়াদের চলে হাতাহাতি, মাথাও ফাটে কারণ এবার রামনবমী পালন নিয়ে বিতর্ক। প্রথমে কর্তৃপক্ষ সেই অনুষ্ঠান পালনে অনুমতি দিয়েছিল, টেকনোলজি ভবনে পালিত হওয়ার কথাও ছিল রামনবমী। তবে সম্প্রতি বিনষ্ট এবং ক্যাম্পাসে ঝামেলা হওয়ার আশঙ্কা থেকেই রামনবমী বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করা হচ্ছে। আমাদের ছাত্ররা যে অ্যাপ্লিকেশন দিয়েছিল সেখানে 3টে মোবাইল নাম্বার দেওয়া ছিল। যদি বাতিল করা হয়ে থাকতো মানে প্রপার ওয়েতে তাহলে তাদের ছিল সেগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। একটা রামনবমী পুজোর জন্য 11টা থেকে দুপুর 2টো অবধি পারমিশন নেওয়া হয়েছিল, মাত্র 3 ঘন্টা। একটা পুজোই হতো এবং রেজিস্ট্রার ওখানে আমাদের দিয়ে ছাত্রদের দিয়ে মুচলেখা লিখিয়ে নিয়েছিলেন যে কোনো রকম সাউন্ড বক্স বাজানো যাবে না, কোনো রকম র্যালি ক্যাম্পাসের মধ্যে ঘোরানো যাবে না। সেটাও রাজি হয়েছিল ছাত্ররা। তাহলে একটা 3 ঘন্টার পুজোয় কী এমন হয়ে যেত যাতে বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা অবনতি হতো? তাই যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন তো চূড়ান্ত ব্যর্থতা যে তারা এই আইন শৃঙ্খলা মেনটেন করতে পারছে। আমাদের আপাতত মনে হচ্ছে যে এটা আমাদের কোর্টে যাওয়া ছাড়া কিছু উপায় নেই। আদৌ এটা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে কি না যে একটা, কারণ কোর্টের রায়তের রাস্তায় র্যালি বেরোচ্ছে, তাহলে কেন হতে পারবে এরকম? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাতিল রামনবমীর অনুষ্ঠান পালন। বিরোধীরা দলনেতা শুভেন্দু অধিকারী বললেন ওখানে রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী টুকরে টুকরে গ্যাং থাকে। মমতা ব্যানার্জির আশ্রয় রয়েছে। এই কাজে মমতা ব্যানার্জির দোসর সিপিএম। রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী টুকরে টুকরে গ্যাং থাকে। এর আগে র্যাগিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম। আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম।